খায় সারাদিন থুতু গেল না, লোক দেখলে পরে থুতু ফেলবে, থুতু গেলে হবে না। যত সব মুমিনের বালা তারা মিয়া না মিলা সুদ খেতে আর বাড়ি খেতে বলেছে আল্লাহ, সুদ খেতে আর বাড়ি খেতে বলেছে আল্লাহ। যদি কেউ রোজা করে মুখে সদাই জল ধরে থুতু ফেলে লোক দেখলে দিলে থুতু ফেলে লোক দেখলে পরে। আবার সন্ধ্যাবেলায় হয়ে দাদা গোস্তে ধরাই ওরে গোস্তে ধরে টানা, ওরে গোস্তে ধরে টানা, উবিটাতে ডুবলো ভারত, হায় রে ভগবান, উবিটাতে ডুবলো ভারত, হায় রে ভগবান। এসব কথা এবার ছেড়ে যায়, এবার পাল্লাদারের কথা মতো কথা বলবো ভাই। বলে পঞ্চশতী মহাভারতে লেখা আছে জানি, আজ পাল্লাদার বলে গিয়েছে শুনিলাম কাহিনী। কুন্তী তারা দ্রৌপদী মন্দোদরী অহল্যা পঞ্চশতী হইল, বলি সীতার কেন নাম নাই আমায় খুঁজে বলো, তুমি জবাবখানা শুনে যাও। খানা শুনে যা। কুন্তীর নাম আছে, দ্রৌপদীর নাম আছে, তারার নাম আছে তিনটে, অহল্যার নাম আছে আর মন্দোদরীর নাম আছে রাবণের বউ। ওখানে সীতার নাম তো নাই। বলছি ও সতী হইল না? সতী পরীক্ষা কি করে করেছিল না? আগেকার মুনি ঋষিরা নারীদিকে পরীক্ষা করে কে সতী কে অসতী। লোহার ডান্ডা পড়াইতো, লাল করতো, কামার ঘরে যখন লাল করে সেই লোহার ডান্ডা লাল করে লৌহ শলাকা লাল করে ফেলে দিত, দিয়ে বলতো জীব দিয়ে চাটতো, যে মেয়ে জীব দিয়ে চাটতে পারবে সেই হবে সতী। এই 5 জনা চেটেছিল, আর কেউ পারে না, যার জন্য এই 5 জনা সতী। সত্যিকারের কথা মিথ্যা কথা বলবো না, দুটো পয়সার লেগে মিথ্যা কথা বলতে হবে। তবে সীতাকে কেন অগ্নি পরীক্ষা করলো দিবে না দাঁড়া না দাঁড়া না না, আজ শুনে যাবো তারে কাহিনী গো। আরে ওহো দিবে না দাঁড়া না দাঁড়া না না। সীতা যখন রাম অগ্নি পরীক্ষা করে, বলছি তুমি সতী না অসতী দেখবে, তা সীতা আগুনে ঢুকে গেল, উপরে বেরিয়ে গেল। সবাই জানছে সীতা পড়ে নাই, সীতা যদি না পড়ে তাহলে আগুনের ধর্ম থাকবে না, আগুনের ধর্ম নষ্ট হবে। তাহলে কি হইল এখানে? ওই ভেতরে তথ্য লাউ কত বড়, এত বড় বললে হলো, তলাতে হাত লাগা দেখ ওর ভিতরে তত্ত্ব কি আছে। সীতা 2 বার চুরি হয়েছিল মা। রামচন্দ্র যখন 14 বছর বনবাসে যায়, তখন ব্রহ্মা আসল সীতাটাকে কায়া সীতা হরণ করে নিয়েছিল চিত্রকূট পর্বত থেকে পেরিয়ে। তাহলে যে সীতা রাবণ চুরি করলে এটা আসল সীতা লয়, ওটা হচ্ছে ছায়া সীতা, আর কায়া সীতা ব্রহ্মার কাছে আছে। এইবার যখন অগ্নি পরীক্ষা হইল, সেই ছায়া সীতাটা ঢুকে পুড়ে গেল, ওধারে ব্রহ্মা তখন আসল সীতাকে কায়া সীতাকে বের করে কায়া সীতাকে বের করে দিল, আমার প্রেমানন্দে আমার হরি হরি বলো। ওই কায়া সীতাকে বার করে দিল। আমি বললাম দাদু ভাই তোমরা নতুন কি করেছো? তুমি কি করেছো? তুমি যদি বলো ফ্যান করেছি, ফ্যান নতুন লয়। রূপদান করেছো, অস্বীকার করি না, নতুন লয়। তোমরা ফ্যান করেছো, আমাদের ফ্যান ছিল না, আমরা তাল পাতার পাখা দিয়ে বাতাস করি, তাহলে ছিল আমাদের। তোমরা ইলেকট্রিক আলো করেছো, আমাদের দিকে তো লম্ফর আলো তো ছিল। রূপদান করেছো, অস্বীকার। নতুন কি করেছো? এমন জিনিস করেছো যেটা সেকালে ছিল না। তোমরা দ্বিতীয় করেছো, আমার দিকে খরম ছিল। তোমরা এখন ঝর্ণা কলম করেছো, কালি কলম এক জায়গায় ঘুরিয়েছো। আমাদের কালি এক জায়গায় থাকতো, কলম এক জায়গায় থাকতো, দরকার হতো চুরি নিয়ে লিখতাম। ওরা কালি কলম এক জায়গায় করেছে, ছেলে আর মেয়ে এক জায়গায় পড়তে লেগেছে, যত খুশি বাচ্চা লিখছে, যার জন্য লাভ মেরে দিচ্ছে। ওরা কালি কলম এক জায়গায় হয়েছে।
আমরা বাস করেছি, ট্রেন করেছি, ট্রাক করেছি, নতুন লয়। ইঞ্জিন করেছি, নতুন লয়। কেন আমার যুগে তখন বাস ট্রেন ছিল না, আমার যুগে তখন ঘোড়াতে রথ টানতাম। আমরা ঘোড়ার, তোমরা মোটর সাইকেল চেপে যেতাম, আমরা ঘোড়াতে চেপে যেতাম। তোমরা সেই ঘোড়াটুকু বাদ দিয়েছ। যদি কোনো ইঞ্জিন মিস্ত্রি আছে তো মেশিন গুলো হচ্ছে 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার, 100 হর্স পাওয়ার, 1000 হর্স পাওয়ার। হর্স মানে তো ঘোড়া। ওরা ঘোড়া মেরিয়ে ভাই হর্স করিয়ে দিয়েছে। ঘোড়া মেরে ভাই হস করে দিয়েছে। বলো নতুন কি করেছো এই জহান? ওরে ঘোড়া মেরে ভাই হস করেছে। এরোপ্লেন করছো, আমাদের রাবণের পুষ্পরথ আকাশ উড়িয়ে চলতো। রকেট করছো, নারদের ঢিকি আকাশ উড়িয়ে চলতো। যদি বলো আমরা সাবমার্শাল করছি, এ শালা মাটির নিচে জল আছে তুই বললে কে রে? কুরুক্ষেত্র রণাঙ্গনে ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে যায়, অর্জুন তখন পাতাল থেকে বাণ মেরে জল তুললে। এখনকার লোকগুলো দেখছে মাটি ভেদ করে যখন জল তুললে, মাটি ভেদ করে তার জল আছে তলে, মাটির তলটা লেস আর পাইপ ভর। ওরে নতুন লাই, তুমি নতুনই কি করেছো? নতুন কি করেছো? ও সুদর্শন চাকাকে বাদ দিয়ে তুমি নতুন কি করেছো? তোমার প্রশ্নের জবাব হলো না, হলো না, গো হলো না, হলো না। এমন কথা বলবো না ভাই। আর হলো না, হলো না। তোমার জবাব হলো না। আমি যদি বলি হলো না, গায়ের জোর কত? ও বলবে তোমারই হলো না। এই হলো না করে যদি গান শেষ হয়ে যায়, কমিটিকে যখন বলবো আমাদেরকে টাকাটা দেন, তখন কমিটি বলবে আপনি বললেন হলো না, দেবাশিসু বললে হলো না, আমাদেরও কালেকশন হলো না। যদি মাল না দেয়, ঘরকে যখন যাবা ঘরের বউ বলবে হাগো শিউরি নুড়িপাড়াতে গান করলে তো টাকা কই? আমি বলবো দেবাশিস বললে হলো না, আমিও বললাম হলো না, কমিটি বলছে হলো না। তখন আমার বউ আমাকে বলবে তোমার সঙ্গে আমার আর হইলো না। তাহলে বলছে আমি হইলো না বলবো না, আর পর্যন্ত রেস্ট চলে যাবে। আমি হইলো না বলবো না, আমি হলো না বলবো না। ওরে আমার চাঁদ দেখো না, হলো না বলবো না। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু ছেলিয়া কাটা ছেলিয়ে গোটা করেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু একালে না সেকালে, সত্যি করে বলি, বুকে হাত দিয়ে বলে, মিথ্যে কথা বলে চোখ কান্না হবে। গৌরাঙ্গ মহাপ্রভু বর্তমানে একালে না সেকালে। চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস গোসাই, কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন চৈতন্য চৈতামৃত। 12,051টা শ্লোক আছে। প্রথম শ্লোকে কি লেখা আছে বলুন তো? ওরে কই শুনো তুয়া প্রেমা, কই শুনো মধুরিমা, कोई सुनो तू प्रेमा, कोई सुनो राधा प्रेमा, কই শুনো তুয়া সুখ ভোর, कोई सुनो तू सुख भोय, कोई सुनो हुआ सुख भोय। এটা হচ্ছে মৈথিলী ভাষা, মিথিলার ভাষা। কই শুনো তুয়া প্রেমা, কই শুনো মধুরিমা, কই শুনো তুয়া সুখ ভোর। স্বয়ং কৃষ্ণ দাপর লীলায় বলছে কৃষ্ণ প্রেম কি জিনিস। কৃষ্ণ নিজে বলছে আমি বুঝতে পারলাম না। কৃষ্ণের জন্য রাধারানী কেন কাঁদছে আমি তাও বুঝতে পারলাম না। কৃষ্ণের জন্য গোপীগণ কেন পাগল তাও বুঝতে পারলাম না। কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে লিখছে এতে নবাঞ্ছিত ধনু ব্রজে না হলো ওরে পুরো। তিন বঞ্চিত ধন বোঝে না হইল পুরা, আমি ভাবিয়া না পাইলাম যে ও ভাবিয়া যে পাইলাম তোর, ভাবিয়া যে পাইলাম বলছে এই তিনটি বাঞ্ছা আমার দাপর লীলায় পূর্ণ হলো না। কৃষ্ণ প্রেম কি জিনিস,
কৃষ্ণ প্রেমের জন্য রাধারানী কেন কাঁদছে, কৃষ্ণ প্রেমের জন্য গোপীগণ কেন পাগল নি, এই তিনটি বাঞ্ছা আমার পূর্ণ হলো না। তাই আমি রাধা ভাবে আমি গৌর হব, ওরে রাধা ভাবে আমি গৌরে হব, তারে তারে গিয়ে হরি বলাবো। ওরে রাধা ভাবে আমি গৌরে হব, ওরে দাদা দাদা গিয়ে আপনাদেরকে বলতে হবে, আপনারা শুনো, আপনাদেরকে বলতে হবে এই গৌরীটাই এই কালের না সে কাল। যারা হরিনাম করে তাদেরকে জিজ্ঞেস করেন, কীর্তন মুরগানরা বলে ওরে ব্রজেন্দ্র নন্দন দেই শশী সুত হলো সে। ওরে ব্রজেন্দ্র নন্দন জয় শশী সুত হলো সে, বলরাম হইল নিতাই, বলরামে হইল তাই গো, বলরামে হইল ওরে উদ্ধারিতে পরিণাম জীবকে দিল হরিনাম, হরিনাম দীপকে দিল হরিনাম, সাক্ষী স্বরূপ জগায় মাধা, সাক্ষী স্বরূপ জগায় তার মাথায় সাক্ষী স্বরূপ জগায় আর মাথা, হরি বলে তারা তোরে গেল, হরি বলে তারা তোলে গেল, আনন্দ আমার হরি হরি বলো, হরি বলে তারা তোলে গেল। মাননীয় সুধী সমাজ বলুন, একালের না সেকালের নিতাই গৌর, সেই তো কৃষ্ণ সেই বলরাম এসেছে। হ্যাঁ, একালের না সেকালের। শিবাসকে, শিবাস হচ্ছে নারদ, হরিদাসকে, হরিদাস হচ্ছে ব্রহ্মা, গদাধর রাধারানী, জয়দেব একালের যে জয়দেব সে সেকালের মুচুকুন্দ রাজা, যে পদ্মাবতী সে হচ্ছে রাধা, যে চণ্ডীদাস সে হচ্ছে সেই দাপরের শ্রীদাম, আর কুটিলা, কুটিলা হলো রানী রজকিনী। রাধারানী একদিন কলসিতে জল আনতে যাচ্ছে, জটিলা বলছে যা তোর সঙ্গে সে চেয়ে আসছেনি দাদা, রাস্তায় যাচ্ছে, আর কুটিলা বলছে বৌদি, রাধারানী বলছে কি হলো ননদি বলতো, বলছি তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুই কেন বলতো, বলছে আমি একজনকে ভালোবাসি, তুই কাকে, বলছে কাউকে বলবে না তো, বলছে কাউকে বলবো না, বলছে আমার গা ছিঁচিরা করো, বলছে তোর গা ছিঁচিরা করছে কাউকে বলবো না, বলছি বললে পরে আমার কলঙ্ক হবে, কারণ আমি বিধবা মেয়ে, আমার তো আর বিয়ে হবে না। তুই কাকে ভালোবাসিস বলতো, বলছে আমি শ্রীরামকে ভালোবাসি, তো শ্রীরামকে ভালোবাসো, তুমি পরজন্মে শ্রীরামকে স্বামী রূপে পাবে, সেই শ্রীরাম পরজন্ম হলো নানুরের চণ্ডীদাস, আর সেই কুটিলা হলো সেই ধোয়ার মেয়ে রজকিনী। তুমি নতুন কি করছো আমার কাছে দেখাও, সব তো সেকালের মাল, একালের মাল নাই। একদিন রাধারানী অভিমান করেছে, কৃষ্ণ বলেছে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে রেখে, আমি সন্ধ্যাবেলা দিয়ে যাবো, সারা রাত বসে আছে, বিছানা পেয়ে বসে আছে, কালাটান নাই, চন্দ্রাবলী কুঞ্জে ঢুকে গিয়েছে। আপনারা মান ভালা শুনেন কীর্তনে, সারা রাত চন্দ্রাবলী কুঞ্জে থেকে ভোরবেলাতে তখন যেছে, সকাল হয়ে গেছে ভোরবেলাতে, যে ললিতা দ্বারে দাঁড়িয়ে আছে কুঞ্জের দ্বারে, তখন বলছে কুঞ্জের দ্বার খুলে দে, ললিতা বলছে বলছে বিনয় করি ও ললিতে কুঞ্জের দুয়ার খোলো না, বিনয় করি ও ললিতে কুঞ্জের দুয়ার খোলো না, ললিতা বলছে রসিক নাগর তুমি যাও ফিরে যাও রসিক নাগর, আর কুঞ্জে ঢোকা হবে না, যাও ফিরে যাও রসিনা গো ঢোকা হলো না, যাও ফিরে যাও। বলছি কেন তুমি গত রাতে কোথায় ছিলে, একটু খুলে বলো না, আরে যাও ফিরে যাও রসিনা গো ফিরে ঢোকা হলো না, যাও ফিরে যাও। ললিতাও দেশে মেয়ে না, ললিতা বলছে এই তোর চোখের কাজল গালে লেগেছে কেন, মানে চন্দা বলি সে চোখের কাজল গালে লেগেছে,
ও বলছে আমি কালকে বাছুর হারিয়ে খুঁজতে খুঁজতে গিয়েছি, যে মা যখন গরু চড় যায় তখন চোখে কাজল দিয়েছে, যত চোখ রোগ দিয়েছি, আর সেই নয়নের কাজল বয়ানে লেগেছে। নয়নের কাজল বয়ানে লেগেছে। ললিতাও দেশে না, বলছে কাপড়টা কার? কৃষ্ণ পিতহরা পড়তো, নীল শাড়ি পরে চলে এসেছে, চন্দ্রাবলী শাড়িটা পরে চলে এসেছে। তখন বলছে এই তো। তাই ললিতা বুঝতে তো পারছি। বলছে হ্যাঁ বলো, এটা তোমার দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? শাড়ি একটি কোণে লেখা আছে গো চন্দ্রাবলীর নাম, আজ ধরা পড়ি গিয়েছ তুমি হে নব ঘন শ্যাম। সত্যি কাল চন্দ্রাবলী কুঞ্জেছিলাম। তা তোরা তো প্রেম কারিকর, তা আমাদের ভাঙা প্রেম তো জোড়া লাগিয়ে দে। বলছে আমি যা বলবো তোমার করতে হবে। বলছে কি করবো? বলছে তোমাকে মেয়ার কাপড় পরতে হবে, লাল পেরা শাড়ি পরতে হবে, নাপিটা নিয়ে বেশ ধরতে হবে, এক হাতে আলতার বাটি আর এক হাতে জলের ঘটি নিয়ে রাধারানীর পাটিকে ধোঁয়ে দিয়ে নখ কেটে দেবে। বলছে বাবা রে, এত বড় শাস্তি! কৃষ্ণ এক হাতে আলতার বাটি আর এক হাতে জলের ঘটি নিয়ে রাধারানীর পাটি ধোঁয়ে দিয়ে পায়ের তলায় লাল কালিতে লিখছে মহামহিমা মহিমার নব রাধিকা সুন্দরী, যুগে যুগে রাধা ওই পদে বাধা রহিল বংশীধারী। রাধারানী দেখছে এ কি আমার পায়ে লিখলো? মকরন্দ গন্ধ, পদ্মগন্ধ একমাত্র কৃষ্ণের ছিল, আর কারো ছিল না। রাধারানী চোখ মুজে তখন দেখছে মকরন্দ গন্ধ যেই পেয়েছে, সব কৃষ্ণকে ধরেছে, ধরে কাঁদতে লেগে বলছে বনমালী তুমি বনমালী তুমি পর জনমে হয় রাধা। বুঝিবে আরে বুঝিবে তখন নারীর বেদন, ব্যথা মালিক তুমি পর জনমে হয় রাধা। সেকালকে যদি না মানিস, মেয়েদের হাতে শাখা কে দিয়েছে? স্বয়ং কৃষ্ণ সংঘাসুরকে বধ করে শাখা দিয়েছে মেয়েদিকে, লোহাসুরকে বধ করে হাতে লোহা দিয়েছে, রক্তাসুরের রক্ত থেকে শীতের সিঁদুর করে দিয়েছে। তোর বউকে বল শাখা সিঁদুরগুলো ফেলে দিতে দেবে? সে কালকে কোনদিন ছাড়বে না। বর্তমান কতক্ষণ? বলছে এই মেয়েগুলো সব বসে আছে বর্তমান, বর্তমান রাজ্যে জন্ম হয়েছে। বর্তমান কতক্ষণ? গো সিংহে সরিষা যতক্ষণ, গরুর সিংহে একটা সরিষা রেখে দিয়ে যতক্ষণ সরিষার গরুর সিংহে থাকে ততক্ষণ বর্তমান। পড়িয়ে গেলি অতীত হয়ে যাই ভাই, অতীত হয়ে যায় ভাই। আমাকে বলছে এ শালোর বয়স হয়েছে, তোর বয়স হয়নি। আচ্ছা সত্যিকার কথা বলুন তো, আমার বয়স ৭৬ বছর, আর ওর বয়স কত হবে? ৩৫ থেকে ৪০ বছর। তাহলে ৪০ বছর ধরলাম, আর আমার বয়স ৭৬ বছর। কার বয়স বেশি? কার বয়স বেশি? সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বলবেন? ওর ৪০ বছর বয়স আর আমার ৭৬ বছর বয়স। ওর বয়স বেশি কেন বলুন তো? মানুষ বাঁচতে ক বছর? ১০০ বছর। তাহলে আমার ৭৬ বছর হয়ে গিয়েছে, আর বাঁচবো আমি ২৪ বছর। তাহলে আমার বয়স আছে আর ২৪ বছর, আরো ৪০ বছর বয়স, ১০০ বছর বলবেন। তাহলে ওর বয়স ৬০ বছর। কে বুড়ো? শালা তুই তো বুড়ো রে। একেই বলে কবি গান, একেই বলে কবি গান, কি বলে কবি গান। ওরে শুনে যারে হনুমান, একেই বলে কবি গান। সত্যিকারের কথাই ওরে কি বলবো রে ভাই। ওরে বামা খেপা শিবি বটে তোমারে জানাই, আট লাগামে জন্ম যার সর্বলোকে জানাই,
সর্বেশ্বর মুখুজিয়ারা ছেলিয়া বটে শোনো কবি গানে। মায়ের নাম রাজকুমারী শুনিবেন সবাই। ওরে একদিনে বামা খেপা ভিক্ষা করতে যায়। ওরে তারা পিঠের পাশের গ্রামে ফুলি রাঙে গেল। ওরে মুসলমানের গ্রামে ভাই কথা শুনিয়ে দিল। ওরে মুসলমানের দ্বারে মামা ঝোলা বেঁচে দিল। ওরে মুসলমানের বিবি তখন গো মাংস দিল। ওরে নাচিতে নাচিতে মামা তারা পিঠে যায়। আমার দূরে থেকে পান্ডার কোন দেখিবারে পাই। বলে ওরে মামা তুই ওরে কোন গ্রামেতে গেলি? ওরে এত গো মাংস তুই কোন খাইয়ে না নিলি? ওরে মামা বলে গেলাম আমি পরে বানিয়ে দিনে। ওই তারা পিঠের পাশের গ্রামে ফুলি ডাঙ্গা গ্রামে এক মুসলমানের বিবি আমাকে গো মাংস দিল। আমি তারা মায়ের পুজো করবো, শোনো কথাগুলো। সত্যিকারের কথাই ওরে শোনো বিবরণ। ওরে পান্ডার বলে তুই সারাকে ঢুকতে দেবো না এখন। আমার মামা খাবার তখনই আমার কি কর্ম করে। ওরে কানতে কানতে ওরে ভাই ঝোলাই হাতে ভরে গো মাংস হাতে তুলে নিল। জয় তারা বলিয়া যত ছুরিতে না গেল। পান্ডার এখন তখনই আমার অবাক হয়ে যায়। কি করিবে কোথায় যাবে না পেয়ে উপায়। মামা খাবার যত গো মাংস সরে জবাফুল হয়ে পড়ে তারা মায়ের চরণের উপর। বামা খাবার তো শিবরি আর মা তারা যে ওরই স্ত্রী। মা তারা হচ্ছে দুর্গা শিবের পত্নী অর্থাৎ স্ত্রী। তা না হলে জবাফুল হতে পারে? আচ্ছা তুই এক কাজ করত, ওই সেকালের মেয়ের কাছে বাদ নিয়ে ওই ঋতুপর্ণা শতাব্দী এদের কাছে গো মাংস দিতে আমরা তো মুরগি পোল্ট্রির মাংস নিয়ে ছুরিয়ে করে একটা আকন্দ ফুল কত দেখবো কেমন তু বাপের বেটা। বর্তমানে কিছুই নাই, সব সেকালে। ওই যে বলছে কান্দির লালা বাবু এখানে, সে হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহের নাতি, রাজা প্রাণ গোবিন্দ সিংহের পুত্র, কান্দির রাজা লালা বাবু। আর এখন রাজা আছে তাহলে সেকালের লোক, সে এক না একতন্ত্রের লোক, সে গণতন্ত্রের লোক নয়। কান্দির লালা বাবু একদিন বাগান বাড়ি বেড়াতে গেল। একটা ধোবার মেয়ে বলছে, বাবা গো বেলাতে বয়ে যায়, বাসনায় আগুন দাও। লালা বাবুর প্রাণে বেঁচে গেল, তাই তো আমার জীবনের বেলা বয়ে গেল। আমি কামনায় বাসনায় আগুন দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে চলে যাব আমি কৃষ্ণ নামে ভাই পতি বৃন্দাবনে চলে যাব। এই রাজা লালা বাবু বৃন্দাবনে গিয়ে কৃষ্ণদাস গোসাই কাছে বলছে, গুরুদেব আমাকে বৈষ্ণব ধর্মে দীক্ষা দাও। কৃষ্ণদাস গোসাই বলছে, ওরে লালা রাজ দেশে দীক্ষা হয় না, রাজার বেশ পরিত্যাগ কর। বলছে কি বেশে হবে? বলছে ভিখারি বেশ ধর। লালা বাবু ভিখারি বেশ ধরেছে, দিয়ে চলে আসছে রাস্তায়। কেউ তাকে চিনতে পারছে না, কালী রাজা লালা বাবু। তারে চেনা বিষম দায় তাহারে চেনা বিষম দায়, চেনা বিষম দায় তাহারে হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে তারে চেনা বড় দায়, তারে চেনা বড় দায়। এইবার আমাকে দীক্ষা দাও। বলছি লালা ভিক্ষা ছাড়া তো দীক্ষা হবে না, দীক্ষা ছাড়া তোর দীক্ষা হবে না। ভিক্ষা করতে গেলে মান সম্মান আভিজাত্য গৌরব দর্প অহংকার চূর্ণ কর। ভিক্ষা করে নিয়ে আয়, আমাকে গুরু দক্ষিণা দেই, ভিক্ষা করার পয়সায় তবে তোকে দীক্ষা দেবো। লালা বাবু ভিক্ষার ঝোলা নিয়ে প্রত্যেকটা গ্রামে গিয়ে কাঁদছে, আর সব লোকের কাছে বলছে, মাগো কিছু ভিক্ষা দাও মা, কিছু ভিক্ষা দেবে গো আজ আমারে, কিছু ভিক্ষা দেবে গো
কিছু ভিক্ষা দাও মা ওই কানে কিছু ভিক্ষা দাও মা আগো আমার গুরু দীক্ষা হবে মা আপনাদের দানে মাগো আমার গুরু দীক্ষা হবে মা আপনাদের গানে মাগো আমার গুরু দীক্ষা হবে মা আপনাদের দানে কিছু ভিক্ষা দাও মা মাগো আমার দান করিলে ভগবান মঙ্গল করে মা আমার দান করলে পরে এ ভগবান তার মঙ্গল করে মাগো আমার দান করিলে বলে ভগবান তার মঙ্গল করে মাগো ও আমার দান করিলে পরে ভগবান তার মঙ্গল করে মাগো ওনার ঘনে পুত্রে আপনি বাণী এদিন ভুবনে আজ আমার মাগো দানে কোনো দিন হয় না নষ্ট দুষ্ট হয় মামদের কেষ্ট মাগো ও তার কখনো হয় না ব্যস্ত দুষ্ট হবে বোঝের কৃষ্ণ মাগো মাগো দুষ্ট হয় মামদের কেষ্ট মধুর বৃন্দাবনে আজ আমার আজ লালা বাবু ভিক্ষা করতে করতে গিয়েছে কৃষ্ণদাস দাদাকাজি বলছে অনেক ভিক্ষা হয়ে গেছে এবার দীক্ষা দাও বলছে হারে জগৎ শেঠের বাড়ি গিয়েছিলিস বলছে ওই শালার ঘর আমি যাবো না। বলছি কেন জগৎ শেঠের সঙ্গে লালা বাবু মাসে 7টা করে মামলা হতো আর সব মামলায় লালা বাবু হেরিয়ে যেত বলছে ওই শালার ঘর যাবো না। গুরুদেব বলছে যতক্ষণ পর্যন্ত তুমি জগৎ শেঠের বাড়ি না যাবে ততক্ষণ তোমাকে দীক্ষা দেওয়া হবে না। আবার ঝোলা কাঁধে করে নিয়ে জগৎ শেঠের দুয়ারে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে হরিব 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 হরিব। জগৎ শেঠ যত কাঁদছি লালা বাবু তত কাঁদছে। জগৎ সেই হীরা মুক্তা নিয়ে বলছে লাও ভাই ওটা আমি ভিক্ষা লোক এক মুষ্টি চাল দিয়ে তুমি চাল নেবো না আমার হাতে হাত দিয়ে তুমি বলো আজ থেকে তুমি আমার বন্ধু যেই গায়ে হাত দিয়েছে আর সমস্ত হৃদয় শীতল হয়ে গেছে। লালা বাবু ভিক্ষা করতে করতে যাচ্ছে জগৎ শেঠ ভিক্ষা করতে করতে যাচ্ছে উভয়ে ভিক্ষা করে একই গুরুর কাছে দুজনে দীক্ষা নিল। লালাবাবু বলছে ভিক্ষার পয়সাটি লেন গুরুদেব বলছে আমি নেবো না বৃন্দাবন একটা রাধা মাধবের মন্দির তৈরি কর। যদি কোনো ভাগ্যবান বৃন্দাবনে গিয়েছেন যে রাধা মাধবের মন্দিরের ডান দিকে মার্বেল পাথর লেখা আছে বিল্ড বাই কান্দিল লালাবাবু। জগৎ শেঠ বলছে আমার ভিক্ষার পয়সা বলছে ওরে জগৎ শেঠ আপনারা যারা রাধা মাধবের মন্দির গিয়েছেন বৃন্দাবনে দেখবেন মন্দিরের দুপাশে দুটো সোনার তাল গাছ আছে ওটা জগৎ শেঠে করেছে। সেটি করেছে যাক মা শ্রোতা ভেঙে গেলে বক্তার মন ভেঙে যায়। আর আপনারা জানেন যাত্রা নাটক নোভেল থিয়েটার সিনেমা সকলের শেষ আছে কবির কোনো শেষ নাই। দুটি কবিয়াল একই নাম ভূমিকায় গেলে মতের মেল কোনোদিন হবে না।
কেন হয় না? শেক্সপিয়ার এক জায়গায় বলেছেন, দি সায়েন্স অফ ওয়াট ইজ ভাস্ট অ্যান্ড ইললেস, হোয়াইট লাইফ ইজ সফট বাট ডিফিকাল্ট। শাস্ত্র অগাধ মসৃণ, আমাদের কর্মাই অল্প। কিঞ্চিতের কিঞ্চিত কণার কণা যিনি কবির লড়াই করি, আর আপনাদের কাছে বড়াই করি। এইখানে পাল্লার বিষয় রেখে দিয়ে পাল্লার লাগে বলছে, এসো আমরা দুজনে বোল করব। আর কাল সকাল পালা নাই, এমন একটা বোল ধরবো, সে বোলটা দাপরে আরম্ভ হবে, কলিতে শেষ হবে। গৌর লীলার বোল,